প্রথমে হচ্ছে এটাতে ভেঙে পড়া যাবে না, কারণ আপনারা একটু শুনলেই খুশি হবেন যে আর্লি ব্রেস্ট ক্যান্সার এইখানে প্রায় 95% রোগী 100% ভালো হয়ে যায়। সুতরাং এটাতে তো ভেঙে পড়ার কোনো কারণ নেই। এখন ভেঙে পড়ার কারণ অথবা যে বিশৃঙ্খলা, সেটা হচ্ছে এই রোগীর রোগ শনাক্ত হওয়ার পরে আপনি স্টেপ বাই স্টেপ যে কাজগুলো, এগুলো যদি সঠিকভাবে করতে না পারেন, তাহলেই কিন্তু আপনার উপরে বিপদ এসে যাবে এবং ভেঙে পড়তে হবে আপনাকে। তো সেজন্য আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো বলি। তাহলে প্রথমেই কাজ হবে আপনার ডায়াগনোসিসটা কনফার্ম করা। এই ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আমরা যেটা করি যে আপনার যে পিণ্ড বা চাকা অথবা ব্রেস্টে যে সাসপেক্টেড এরিয়া অথবা যেখান থেকে হোক, আমরা একটা বায়োপসি নিই। এখন এই বায়োপসিতে এটা যে ব্রেস্ট ক্যান্সার, এটা কনফার্ম করার জন্য আমরা আইএসসি বা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলে একটা পরীক্ষা করি। আপনাকে এই পরীক্ষাটা করতে হবে। এই পরীক্ষার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ব্রেস্ট ক্যান্সারের টাইপটা কি। আমরা বলি হরমোন রিসেপ্টর পজিটিভ, HER2 পজিটিভ, অথবা হরমোন রিসেপ্টর নেগেটিভ, অথবা HER2 নেগেটিভ। অ্যাটলিস্ট এই ইনফরমেশনটা আপনি পেয়ে যাবেন। সাথে সাথে আপনি আরও জানতে পারবেন যে আপনার ক্যান্সারটা কত ভয়াবহ এবং আপনার এই ক্যান্সারের কোন ওষুধটা ভালো কাজ করবে, এগুলো আপনারা জানতে পারবেন।